আমি বলেছি যেমনই হোক ভালো লাগবে। হ্যাপি বার্থডে টু আসছে সব এটা সংকোচে সংকোচে দেখলাম। হ্যালো এভরিওয়ান, আমি বনি। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। দিনটা ছিল কার্তিক পুজোর দিন, সকালবেলা। আগের দিন আমাদের বাড়িতে রাত্রির 12:30 নাগাদ কার্তিক ফেলে গেছে, তো আজকে সকাল থেকে তারই জোগাড় জানতে শুরু। আর দেখো, সকাল থেকে বাড়ির 2 বাচ্চাদের কীর্তিকলাপ। কি হচ্ছে এটা? কি নিয়েছি? ঝাঁটাকাটি টিং। বলো বলো বলো। হ্যাঁ পুচকা ওই আলু আর পনির রান্না আছে। তো দেখো, এখানে দশকর্মার বাজার করে এনেছে আমার বরমশাই, তো সেগুলোই রাখতে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আমাদের ঠাকুর ঘরটা ওপরে, যারা তোমরা ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো যে ঠাকুর ঘরটা আমাদের ছাদে। তো ঠাকুর ঘরে রেখে এলাম। আর দেখো পুচকেটাকে নিয়ে কী করতে চালের হয়। বস্তা, চালের বস্তা, চালের বস্তা পড়ে যাচ্ছে, চালের বস্তা পড়ে যাচ্ছে। কাকাকে দেখাও, একবার নিয়ে গিয়ে কাকাকে দেখাও। দেখি দেখি দেখি, কাকাকে দেখাও, ওটা নিয়ে গিয়ে কাকাকে দেখাও। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। কি রকম ব্যাগে রেখে দাও, এই যে ব্যাগে ব্যাগে কার্তিকের জিনিস বাথরুমে চলে যাচ্ছে। মা তোমার হ্যাঁ রেখে দাও, হ্যাঁ ব্যাগে রাখো রাখো। লোকের কাছে ইনভেস্ট করে লাভ নেই। তো দেখো, মোটামুটি দশকর্মার বাজার সমস্ত কিছু হয়ে গেছে। আর হচ্ছে এবার হচ্ছে জাস্ট চান দান করে সমস্ত ভোগ ফোগ রান্না করব, তারই প্রিপারেশান চলছে। বাড়িরও সমস্ত টুকটাক কাজ হয়ে গেছে। আসলে বাড়িতে বাচ্চা আছে, মানে ওটা আমার ভাসুরের ছেলে, তো ওকেও একটু সামলাতে হচ্ছে। তো সব মিলিয়ে আর কি চলছে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকো। তো দেখো, স্নান হয়ে গেছে, স্নান করে রেডি হয়ে নিয়েছি। এবার যাবো হচ্ছে ঠাকুর জোগাড় জানতি করতে। ওদিকে দিদিভাই হচ্ছে সমস্ত ঘরের খাওয়া দাওয়াগুলো সেরে নিয়েছে। তো চলো। তো দেখো, এখানে হবে ভোগ রান্না। আর এই যে আমি শেড বানিয়েছি। আসলে ঠাকুর ঘরটা ওপরে, তো এখানে ভোগ রান্না করলে সুবিধা হবে, যার জন্য এই ছাউনি বানানো হয়েছে। দেখ ভোগ রান্নার। তো দেখো, আমাদের ছোট্ট কার্তিকের জন্য ছোট্ট করে মালা গাঁথা হয়েছে। এই যে তো দেখো, তারপরে আমি ঘরটা সমস্ত সাজিয়ে নিচ্ছিলাম। ঘরটা বসিয়ে দিলে না অনেকটা কাজ এগিয়ে যায়, তারপর সব তাড়াতাড়ি হয়ে যায়, দেখেছি আমি যতবার তো পুজো দেখো, করি। এখানে সমস্ত কিছু ভোগের সামান নিয়ে বসে পড়েছি। এই যে পাঁচ ভাজা হবে, আর এখানে এই যে পায়েসের চালে ঘি মাখিয়ে রেখেছি, পায়েসের দুধ বসে গেছে। আর এই যে পোলাওয়ের চাল, মানে চাল ধুয়ে রেখেছি, জলটা ফুটছে। আর দেখো, তখন প্রায় সন্ধে হয়ে গেছে। এদিকে দিদিভাই হচ্ছে পাঁচ ভাজার জিনিস সমস্ত যা কাটাকুটির ব্যাপার আছে সমস্ত কিছু করে দিচ্ছিল। আর ঠাকুর ঘরটাও সন্ধে লেগে গেছিলো, তো সন্ধে ঘরেও সমস্ত কিছু জোগাড় করে দিয়ে এসেছিলো দিদিভাই। আর এইদিকে দেখো, আমার পোলাও প্রায় হয়ে গেছে। পোলাওটা 2 খেপে করতে হলো, কেন কি একটা কড়াই ধরেনি। আর এদিকে আলু পনিরের তরকারিটা আমি বসিয়েছিলাম, পনিরটা ভাজা হয়ে গেছে। আর ওদিকে আরেকটা ওভেনে আমি পাঁচ ভাজাও বসিয়ে দিয়েছিলাম। আর তারই মধ্যে ঠাকুরমশাই চলে এসেছিলো। ঠাকুরমশাইকে বসিয়ে দিয়ে আমরা শাড়ি পরতে গেছিলাম। যাই হোক, একদম টাইম ছিল না, তো একটু হালকা করে সেজে নিয়েছি। আর এদিকে ঠাকুরমশাই সমস্ত জোগাড় করে নিয়েছে, গুছিয়ে নিয়েছে। ঠাকুরমশাই আমাদের একদমই চেনাশোনা, তো উনি সমস্তটা গুছিয়ে নিয়েছে। এই প্রথমবার কার্তিক পুজো করছি, তো অতটা ভালো করে জানি না। আর এই দিকে দেখো, 2 বউ রেডি হয়ে একদম পুজোতে বসে পড়েছি। তো চলো, তোমাদের সাথে পুজোটা অবশ্যই শেয়ার করব, দেখে নাও। তো দেখো, আমাদের পুজো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরের এই হয়ে গেছে। এবার হচ্ছে প্রসাদ নিচে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখো, সমস্ত কিছু একা হাতে করেছি, আর অত ভালো করে সাজার সময় পাইনি, একটু হালকা করে সেজে নিয়েছি, এটাই যা। আর চলো, তো এইগুলো গুছিয়ে নিচে নিয়ে যাক, তারপর প্রসাদ সবাইকে দেওয়া হবে। যে হচ্ছে রান্না বান্না চলছে, কেন কি আরও লোক নিমন্ত্রিত আছে, তো তাদের খাওয়ার জন্য। চলো, সেটাও তোমাদের নিচে গিয়ে দেখাবো। তো এই দেখো, পুজো হয়ে গেছে। এখন এই খই মুরগি এইগুলোকে সব এক জায়গায় করছি। এগুলো এবার হচ্ছে মাখা হবে, দই দিয়ে মাখা করে দেবো। দেখো, রান্না বান্না কমপ্লিট হয়ে সবাই খেতেও বসে গেছিলো, খাওয়া দাওয়া এখানে চলছিল। তো দেখো, ভীষণ খিদে পেয়েছে, আর পাচ্ছি না। এই যে প্রসাদ প্রসাদ নিয়ে বসেছি।
যেমনই হোক ভালো লাগবে। তো আজকের দিনেই ছিল দিদিভাইয়ের বার্থডে, আর দাদাভাই কেক নিয়ে এসেছিলো। তো রাত 12টার পর আমরা একটু ছোট্ট করে সেলিব্রেশনও করে নিয়েছিলাম, কেন কি আজকে তো সারাদিন খুব ধকল গেছে, পুজো গেছে। তো যাই হোক, চলো। আগিয়ে যাও, ছবি আসবে না। দাদা বলছে আমি থাকলেই আগে যাই। কেক নেই তো তো দেখলি এদিকে বার্থডে ফটোশ্যুট চলছিল। তখন প্রায় অনেকটাই রাত। এইদিকে দেখো সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই যে বললাম বরমশা ওই দায়িত্বে ছিল, তো সারাদিন পর ওনাকে দেখা গেছে আর কি। তো চলো, এইদিকে দেখো সমস্ত প্রোগ্রাম আমাদের শেষ, আর যা বেঁচেছিল সব ফ্রিজে তোলার পালা। তো সেই কাজই সবাই মিলে করছিল, আর আমি একটু ভিডিও। দেখো এখানে এইভাবে শাড়ি রেখে দিয়েছি, এইভাবে আছে। এগুলো আজকে আর কিছু করবো না, কাল সকালে করবো। আর এই যে আমাদের ঘুমটু বাবা ঘুমিয়ে পড়েছে, টাকাচ্ছে আবার। আমার ঘরের অবস্থা দেখো জাস্ট। এই এখন গুছাবো, তারপর আমি শোবো। ঘুম পেয়ে গেছে গাইস। তো চলো, সমস্ত কিছু হয়ে গেছে। আজকে পুজোটা ভালোই কাটলো, সবার সাথে আনন্দ করে মজা করে কাটলো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট আবার একটা ব্লগে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো তাহলে এখন চলি, সবাইকে গুড নাইট। আর এই যে আমার বিছানা রেডি, আমি এখন হচ্ছে শুতে যাবো, শুতে পারলে শান্তি। তো চলো, ভীষণ টায়ার্ড লাগছে। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। টাটা।